সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে বিগত সালে আসা সাধারণ জ্ঞান অংশ থেকে ২৩৫টি প্রশ্ন ও তার উত্তর জানার চেষ্টা করব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা এফএও। খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের অধীন। কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? ১১টি সেক্টরে বিভক্ত ছিল। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিক। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার আফগানিস্তানের একটি বিখ্যাত শহর। বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি? বাংলাদেশের প্রধান ধান চাষ বোরো ধান চাষ। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হয়। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? ১৮৫৭ সালে। কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময় অতিক্রম করেন? ব্রোজেন দাস। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? বরেন্দ্র মিউজিয়াম রাজশাহী শহরে অবস্থিত। কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ প্রবর্তন করেন সম্রাট আকবর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? এএনএম হামিদুল্লাহ। বাংলাদেশে প্রথম কোন সালে গ্যাস উত্তোলন শুরু হয়? বাংলাদেশে প্রথম ১৯৫৭ সালে গ্যাস উত্তোলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান। বাংলাদেশের সংবিধানের ১৩৭ নম্বর ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়? দ্বাদশ সংশোধনী দ্বারা। ইউনিসেফ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ-এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে-এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশের নাম মিশর। আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস কোনটি? আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস ২১শে মার্চ। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? ড্যাগ হামারশোল্ড। বাংলাদেশের ইক্কু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনার ঈশ্বরদী উপজেলায়। বাংলাদেশের সর্ব-উত্তরের থানা কোনটি? বাংলাদেশের সর্ব-উত্তরের থানা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি মাস। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীটির নাম নাফ নদী। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
নরসিংদী জেলায় সর্বপ্রথম সৌরবিদ্যুতের প্রকল্পটি চালু হয়। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সারের নাম ইউরিয়া সার। বাংলাদেশের সবচাইতে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? রাজধানী ঢাকা জেলা। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? ৩৯ নম্বর অনুচ্ছেদে। কোন বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন? মোসা ইব্রাহিম প্রথম বাংলাদেশী হিসাবে এভারেস্ট জয় করেন। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম বাসস। দহগ্রাম ছিটমহল কোন উপজেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট অঞ্চলে বাস করে। ৫০-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? ১৯৪৩ সালে বাংলায় ৫০-এর মন্বন্তর সংঘটিত হয়েছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে? সংবিধান অনুযায়ী ৩৫ বছর হতে হবে। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? ১৯৭৪ সালে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর জেলায় অবস্থিত। চরফ্যাশন কোন জেলায়? চরফ্যাশন ভোলা জেলায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কতটি? ৫০টি আসন। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে অবস্থিত। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। সালভেদর ডালি কে ছিলেন? সালভেদর ডালি ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী। এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এফএও এর সদর দপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। মানবাধিকার দিবস কবে পালিত হয়? মানবাধিকার দিবস প্রতি বছরের ১০ই ডিসেম্বর পালিত হয়। মিশর কোন মহাদেশে অবস্থিত? মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম ইউরো। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? আলেকজান্দ্রিয়া বন্দর মিশরে অবস্থিত। পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার জন্য দেওয়া হয়। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? অপশনের মধ্যে অস্ট্রিয়া পারমাণবিক শক্তির অধিকারী নয়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ। সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? সার্কভুক্ত দেশের সংখ্যা ৮টি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? প্রথম আরব দেশ ছিল ইরাক। আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁওতে বাংলাদেশ লোকশিল্প জাদুঘরটি অবস্থিত। বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায়? বিখ্যাত ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরে অবস্থিত। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলাদেশে এসেছিল? পর্তুগিজরা। নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? চিকাগো শহরকে বাতাসের শহর বলা হয়। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। এলবিডব্লিউ কোন খেলার সাথে সম্পর্কিত? লেগ বিফোর উইকেট বা এলবিডব্লিউ ক্রিকেটের সাথে সম্পর্কিত। নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? অপশনের মধ্যে ইতালি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়। স্ক্যান্ডিনেভীয় দেশের সংখ্যা 5টি, যথা নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড এবং ফিনল্যান্ড। কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? বসফরাস প্রণালী। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় জেলা। কোন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়? কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা নদী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়? 7 জনকে। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলান বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বার্ড কোন জেলায় অবস্থিত? বার্ড কুমিল্লাতে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী 10 নম্বর সেক্টরের অধীনে ছিল। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? অপশনের মধ্যে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? জাপান এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়? 2 জন নারীকে, তারা হলেন ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়? 26শে মার্চ, যেটি স্বাধীনতা দিবস হিসাবে পরিচিত। বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায় অবস্থিত। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা নদী। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়? চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? 15তম সংশোধনীর মাধ্যমে। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম গাছ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দর। জাতীয় জনসংখ্যা দিবস কবে? জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। লালবাগের কেল্লা কে স্থাপন করেন? লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় 60 জনে। নির্মলচর কোথায় অবস্থিত? নির্মলচর রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান
1972 সালের 4 নভেম্বর গৃহীত হয়। টাইটানিক কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়? 1912 সালে। আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল? আর্জেন্টিনা 1982 সালে ইংল্যান্ডের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ দখল করে নিয়েছিল। পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? পূর্ব তিমুরের রাজধানীর নাম দিল্লি। ইসরায়েল রাষ্ট্র স্থাপিত হয় কোন সালে? ইসরায়েল রাষ্ট্র 1948 সালে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ কতটি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে? জাতিসংঘ 51টি রাষ্ট্র নিয়ে তার যাত্রা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল। এটি ছিল একটি মার্কিন নৌঘাঁটি। সাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? সাবাক ইরানের গোয়েন্দা সংস্থার নাম। বার্মার নাম কোন সালে মিয়ানমারে পরিবর্তিত হয়? 1989 সালে। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরের 5ই জুন পালিত হয়। ওপেক গঠিত হয় কোন সালে? ওপেক 1960 সালে গঠিত হয়। কোনটি ম্যানগ্রোভ বন? সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়। একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? এটি রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্টাইন। মজলিস কোন দেশের আইনসভার নাম? এটি ইরানের আইনসভার নাম। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার নাম। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালের কত তারিখে? 10ই এপ্রিল। শহীদ আসাদ দিবস কবে? শহীদ আসাদ দিবস 20শে জানুয়ারি। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। মাতৃতান্ত্রিক উপজাতি কারা? মাতৃতান্ত্রিক উপজাতি হল গারো এবং খাসিয়া। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। মণিপুরীরা কোথায় বাস করে? মণিপুরীরা সিলেটে বাস করে। জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো ইতালির শিল্পী। কোন দেশ ও রাজধানীর নাম একই? জিবুতির দেশ এবং তাদের রাজধানীর নাম একই। শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে? শিল্প বিপ্লব 18 শতকে ইংল্যান্ডে সংঘটিত হয়। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1972 সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি।
বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা এর সদস্যপদ লাভ করেন কত তারিখে? ১৯৭৩ সালের ১২ই নভেম্বর। ঢাকা গেট নির্মাণ করেন কে? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। বিটকয়েন কি? বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয়? অ্যাম্বাসেডর বলা হয়। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরায়ণের সাল কোনটি? বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় ১৯৭৫ সালে এবং উন্নয়নশীল দেশে উত্তরায়ণ ঘটবে ২০২৬ সালে। নিচের কোনটি মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর ছিল? চট্টগ্রাম মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর ছিল। রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রাইডার কাপ ট্রফি গলফ খেলার সাথে সম্পর্কিত। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটির নাম কি? ভারত এবং মায়ানমার। এসডিজি এর কত নম্বর অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? ২ নম্বর অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে। সোর্ড অফ অনার সম্মান কাকে দেওয়া হয়? সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটকে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান। কবে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? ১৯৭১ সালের ২রা মার্চ। ঢাকার প্রাচীনতম বাংলা সাপ্তাহিক ঢাকা প্রকাশ কবে প্রকাশিত হয়? ১৮৬১ সালে। বাংলাদেশের ২ জন মহিলা বীর প্রতীকের নাম কি? ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি। সুতরাং অপশনে ঘ হবে সঠিক উত্তর, ক এবং খ। ঢাকা প্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে? ঢাকা সর্বপ্রথম ১৬১০ সালে রাজধানীর মর্যাদা লাভ করে। ১৯৭১ সালে প্রথম কোন কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি হলো সার্বিক জীবনাচরণ। লাইব্রেরি অব কংগ্রেস যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত? লাইব্রেরি অব কংগ্রেস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। টাইম মেশিন গ্রন্থটির লেখক কে? টাইম মেশিন গ্রন্থটি লিখেছেন এইচ.জি. ওয়েলস। যুক্তরাষ্ট্রে গ্রেট লেকস বলতে কয়টি হ্রদ বোঝানো হয়? ৫টি হ্রদকে। নিচের কোনটি আরব দেশ নয়? মরক্কো দেশটি আরব দেশ নয়। অপশনের বাকি ৩টা দেশ আরব দেশের অন্তর্ভুক্ত। কোন রেখা দ্বারা উত্তর ও দক্ষিণ কোরিয়া দ্বিখণ্ডিত? ৩৮ ডিগ্রি সমান্তরাল রেখা দ্বারা উত্তর এবং দক্ষিণ কোরিয়া বিভাজিত। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? অপশনের মধ্যে স্পেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। ল্যান্ড অব দ্য মিডনাইট সান কোন দেশকে বলা হয়? ল্যান্ড অব দ্য মিডনাইট সান বা নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? এটি তিব্বতে অবস্থিত। অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধকে বোঝানো হয়? ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধকে। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? স্পেনে জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। কোন শহরকে বিগ আপেল বলা হয়? নিউ ইয়র্ক শহরকে বিগ আপেল বলা হয়। পারমাণবিক বোমার উদ্ভাবক কে? পারমাণবিক বোমার উদ্ভাবক হলেন ওপেনহাইমার। কোনটি সুন্দরবনের উদ্ভিদ? সুন্দরী গাছ। মাইক্রোনেশিয়ার অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম আজাদী। কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেনের সংবিধান অলিখিত। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। সার্ক গঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। জরুরি অবস্থা ঘোষণা করেন কে? জরুরি অবস্থা ঘোষণা করেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে? সংবিধানের পঞ্চদশ সংশোধনী দ্বারা। কোন পদটি সাংবিধানিক পদ নয়? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদটি সাংবিধানিক পদ নয়। অন্যদিকে অপশনের বাকি ৩টা পদ সাংবিধানিক পদ দ্বারা সৃষ্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে। সমতট জনপদ কোথায় অবস্থিত? সমতট জনপদ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অবস্থিত। আবু গারিব বলতে কি বোঝায়? আবু গারিব একটি বিখ্যাত জেলখানা। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? লাহোর প্রস্তাব ১৯৪০ সালে গৃহীত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস হল আনোয়ার পাশা রচিত রাইফেল রটি আওরাত। রাজবংশী নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়? রাজবংশীরা রংপুর জেলায় বসবাস করে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? প্যালেস্টাইনে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। আকাবা কোন দেশের সমুদ্রবন্দর? আকাবা জর্ডানের সমুদ্রবন্দর। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? ৪১ নম্বর অনুচ্ছেদে। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী বা সাগর? আফ্রিকা স্পেন দ্বারা জিব্রাল্টার প্রণালী দ্বারা বিভক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর থেকে। নিম্নের কোন চলচ্চিত্রটি ১৯৪৭-এর দেশভাগ নিয়ে নির্মিত? চিত্রা নদীর পাড়ে। কোল্ড ওয়ার বলতে বোঝায় স্নায়ুযুদ্ধ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুর জেলায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি? ক্যালিফোর্নিয়া। বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কোনটি? বীর উত্তম পদক। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। নিম্নের কোনটি মশাবাহিত রোগ? ডেঙ্গু মশাবাহিত রোগ। ডেঙ্গু এডিস মশার কামড়ে সংঘটিত হয়। সূর্যের কয়টি গ্রহ আছে? সূর্যের ৮টি গ্রহ আছে। গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? গাছপালা বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। সূর্যরশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায়। কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপকারী? দোআঁশ মাটি চাষের জন্য সবথেকে উপকারী। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। সৌরশক্তি হচ্ছে একটি নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ
সৌরশক্তিকে বারবার রিইউজ করা যায়। মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি? আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়? গেওয়া গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি করা হয়। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে বস্তুর ওজন সবথেকে বেশি। মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে? মানুষের লালারসে টাইলিন এনজাইমটি থাকে। নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য? লেবুতে ভিটামিন সি থাকে। নিচের কোনটি এইডস রোগের ভাইরাস? এইচআইভি। এইচআইভি এর পূর্ণরূপ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা? এনোফিলিস মশা। অন্যদিকে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। কোনটির গতি সবচেয়ে বেশি? আলোর গতি সবথেকে বেশি। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে? নাইট্রোজেন উপাদানটি ইউরিয়া সার থেকে উদ্ভিদ লাভ করে থাকে। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলা হয়? ছায়াবৃত্ত। অভিকর্ষ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে সবথেকে বেশি। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লিভার কোষে নিউক্লিয়াস থাকে না। ইস্ট কি? ইস্ট একটি ছত্রাক। কোনটি নোবেল গ্যাস নয়? ওজোন গ্যাসটি নোবেল গ্যাস নয়। অপশনের বাকি তিনটা গ্যাস অর্থাৎ হিলিয়াম, আর্গন এবং নিয়নকে নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়। বাতাসে চাপ মাপার যন্ত্রের নাম কি? বাতাসে চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? পানি এবং অক্সিজেন লোহায় মরিচা ধরার জন্য প্রয়োজন। কোনটি শক্তি? তাপ একটি শক্তি। কোনটি পদার্থ? বাতাস একটি পদার্থ। অন্যদিকে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি এবং আলোক শক্তি এ তিনটাকে শক্তি বলা হয়। কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে জীব শক্তি লাভ করে থাকে। বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি রক্ষায় পানির গুরুত্ব অপরিসীম। আমাদের দেহকোষে প্রায় শতকরা কত ভাগ পানি থাকে? প্রায় ৭০% পানি থাকে। নীলতিমি কোন শ্রেণীর প্রাণী? নীলতিমি একটি স্তন্যপায়ী প্রাণী। নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়? মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট একটি হার্ডওয়্যার নয়, এটি একটি সফটওয়্যার। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? জিমেইল ব্যবহৃত হয়। র্যাম, রোম শব্দগুলো কিসের সাথে সম্পর্কিত? কম্পিউটারের সাথে সম্পর্কিত। কম্পিউটারের প্রিন্টার কোন ধরনের ডিভাইস? প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? কাসপারস্কি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অন্যদিকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম, গুগল এবং ইয়াহু হলো ইন্টারনেট সার্চ ইঞ্জিন। কোনো ইমেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই বা মাস্ট থাকবে? @। কোনো ওয়েব পেজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন? অপেরা ইন্টারনেট ব্রাউজার কোনো ওয়েব পেজ ব্রাউজ করার জন্য আমাদের প্রয়োজন। নিচের কোনটি কম্পিউটারে ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহৃত হয়?
টাচ স্ক্রিন। অন্যদিকে প্রিন্টার এবং স্পিকার হলো কম্পিউটারের আউটপুট ডিভাইস এবং স্ক্যানার হলো কম্পিউটারের ইনপুট ডিভাইস। নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না? ভিজিএ কার্ড। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক হলেন ডক্টর স্যামুয়েল হান্ট। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? প্রোগ্রাম থেকে কপি করা ডাটা সাময়িকভাবে ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় বিদ্যুৎ বা তড়িৎ শক্তি। আইএনটি এক্সটেনশন সাধারণত কোন ধরনের ফাইলে ব্যবহৃত হয়? কম্পিউটারের সিস্টেম ফাইলে। এবং পরীক্ষায় আসা আজকে সর্বশেষ প্রশ্নটি বলছে, এইচটিএমএল কখন ব্যবহার করা হয়? এইচটিএমএল কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।